এই ওয়েট ওয়েট ওয়েট, ফেসটা কেমন জানি পরিচিত পরিচিত লাগতেছে। ভিডিওটা আবার প্লে করো তো। ও আচ্ছা আচ্ছা, এই কারণেই তো বলি ফেসটা এত পরিচিত লাগতেছে কেন। ইনি হইছে যার মাধ্যমে বাংলাদেশের মধ্যে বউ ব্যবসার হাতেখড়ি হয়েছে, ভিপি ইমরান তালুকদার। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই সময় কম, শুরু করো। কিন্তু আসল ঘটনাটা কি? পাবলিক তারা এত জামায় আদর করতেছে কেন? চলেন ভিডিওটা আগে দেখি। ও আচ্ছা আচ্ছা, মাত্র বুঝতে পারছি। দেখা গেছে বাংলাদেশে তো এখন বউ ব্যবসায়ীরা আর শান্তি মতো বউ ব্যবসা করতে পারতেছে না আমাদের মতো কিছু রুস্টারদের জন্য, যেই কারণে তারা অবশেষে বউ ব্যবসা কিছুটা একটু দূরে সরায়া সেলুন ব্যবসাতে মন দিছিল। তো দেখা গেছে সেই সেলুন ব্যবসাতেও কিছুটা লসের ভাগ নিয়ে অবশেষে নতুন ব্যবসায় নাম দিছে, ডাকাতি। আসলে ভাই কি বলবা, মানে বউ ব্যবসায়ীর দ্বারা সবকিছুই সম্ভব। একজন বউ ব্যবসায়ী তো দেখা গেছে যে তার বউ নিয়ে ব্যবসা করতে করতে তার মান সম্মান এমনিতেই সব শেষ, তার আর নতুন করে কি সম্মান আসবো? তো সে দেখা গেছে যে বউ ব্যবসা একটু সাইডে রাইখা এখন ডাকাত দলের সদস্য তারা। তো আসলে বাস্তব কথা যেটা, ইমরান তালুকদার ভিপির মতো একজন বউ ব্যবসায়ীর কাছ থেকে মানে এরকম একটা ডাকাতির আশা অন্তত আমি রুস্টার করি নাই। আসলে এখানে শুধু ইমরান তালুকদার ভিপি কিন্তু একা না, তার সাথে সহকর্মী হিসাবে আছে রুবেল মুন্সি, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর এই মাদারচোদের সাথে আছে এই মাদারচোদ লিডার রুবেল মুন্সি, খানকির বলার নাম রুবেল মুন্সি। আমার বাড়িতে বউ ব্যবসায়ীর সাথে যারা থাকবো তাদের ক্যারেক্টার তো কিছুটা এরকম হইবই। এখন বর্তমানে বাংলাদেশে বউ ব্যবসায়ীদের চাহিদা একটু কম। ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, বউ ব্যবসায়ীদের এখন মানুষ এত খায় না, যেই কারণে তারা নতুন খাতায় নাম দিয়েছে ডাকাতি। এই যে একটা আছে ডাকাত দলের সদস্য। বাংলাদেশে কিন্তু একটা সময় সব কন্টেন্ট ক্রিয়েটর ছিল পরিচ্ছন্ন, কিন্তু এই ইমরান তালুকদার ভিপিদের মতো কিছু বউ ব্যবসায়ীর কারণে অবশেষে বাংলাদেশে এখন পরিচ্ছন্নতা খুঁজেই পাওয়া যায় না। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে এখন সম্পূর্ণটাই এই বউ ব্যবসায়ীদের দখলে। অবশেষে দেখা গেছে যে বাংলাদেশে এখন আমাদের মতো কিছু রুস্টার যারা আছে তাদের কারণে বউ ব্যবসায়ীরা যখন এখন শান্তিমতো ব্যবসা করতে পারতেছে না, অবশেষে বিভিন্ন পথ অবলম্বন করতেছে। বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সেলুন ব্যবসা। ওকে, ভালো কথা, সেটা হালাল একটা ব্যবসা, সেই ব্যাপারে আমি কিছু বলবো না। তো তারপরে দেখা গেছে যে অবশেষে সেইখানেও যখন কিছুটা লসের ভাগিদার হয়েছে, অবশেষে নিজেকে প্রমাণ করলো ডাকাত দলের সদস্য হিসাবে। আর এই মাদারচোদের সাথে আছে এই মাদারচোদ লিডার। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, আসলে ঘটনা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি আসলে সঠিক জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট বোঝা যাইতেছে যে আসলে তারা প্রকৃতপক্ষে ডাকাতি করতে গিয়ে ধরা খাইছে। কারণ তাদের সামনেই কিন্তু বারবার প্রকাশ করা হইতেছে যে ডাকাত দলের সদস্য, কিন্তু তাদের মধ্যে কোনো রিয়াকশন নাই, তারা কিন্তু চুপচাপ সেটা মাইনা যাইতেছে। তার মানে এই ভিডিওটার সত্যতা 100% সত্যি। আছে ডাকাত দলের সদস্য, ডাকাত দলের সদস্য। গ্রাম্য ভাষায় একটা কথা আছে না, যে চুরের 10 দিন সাধুর 1 দিন। তো আজকে সেই কাজটাই হয়েছে। এতদিন সে কোনো কট খায় নাই, কিন্তু আজকে এমন জায়গায় কট খায়া গেছে যেখান থেকে তার বাঁচার কোনো উপায় নাই। কথায় আছে না যে টাকার নেশায় মানুষকে বড় বড় পাপ করতে বাধ্য করে, আর সেই পাপের মাসুলটাও অবশেষে নিজেদেরকেই দিতে হয়, ঠিক যেমন এখন বর্তমানে দিয়েছে ইমরান তালুকদার ভিপি। মানে আসলে সত্যি ভাই, আমি এটা মেনে নিতে পারতেছি না যে ইমরান তালুকদার ভিপির মতো, যার মাধ্যমে কিনা বাংলাদেশে বউ ব্যবসায়ীর হাতে খড়ি হয়েছে, তার মাধ্যমে দেখা গেছে যে মানে এরকম একটা ডাকাতি কর্মকাণ্ড আমি আসলে একদম মেনে নিতে পারতেছি না। আমি তো মনে করি যে এই ডাকাতি থেকে তার বউ ব্যবসাটাই তার কাছে অনেক ভালো ছিল। অন্তত বউ ব্যবসা কইরা মাসে মাসে কিছু টাকা ইনকাম করতে পারতো, পাশাপাশি তার সেলুন ব্যবসা ছিল, ওইটা থেকে কিছু টাকা আর্ন করতে পারতো। তো যাই হোক গাইস,
দেখা গেছে বউ ব্যবসায়ীর কাছ থেকে বেশি কিছু আশা করাটা আমাদের জন্য বোকামি ছাড়া কিছুই না। সেই কারণে তাদের নিয়ে যত কথা কম বলা যায় ততই মঙ্গল। আমি চেষ্টা করি অন্তত আমার পক্ষ থেকে তাদের জন্য কথা যত কম বলা যায়, কারণ তাদের দ্বারা সব কিছুই সম্ভব। তারা তো আগেই দেখা গেছে যে নির্লজ্জ হয়েই গেছে। তাদের কি আবার মান সম্মান বলতে কিছু আছে নাকি? তাদের পক্ষে সব কিছুই সম্ভব, শুধু ডাকাতি না, 2 দিন পরে দেখবেন আরও কত কিছুই হবে। তো তাদের কাছ থেকে বেশি কিছু আশা করা আসলে আমাদের জন্য বোকামি। তো তাদের নিয়ে আমি আর কথা বলতে চাই না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।